আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে প্রুফ যেটা আছে, এই প্রুফ। আচ্ছা, আমি মনে হয় মিফতার নোটটা এখন শেয়ার করি নাই, তাই না? স্যার ওইখানে সবগুলো নাই স্যার, ও মাত্র দুইটা জিনিস লিখছে আর লিখে নাই। আচ্ছা, আমি নোটটা একটু আরেকবার ওইখানে চেক করি। হ্যাঁ। হ্যাঁ, ওইখানে স্যার ফুল একেবারে পাওয়ার 1 to 5 সেগমেন্টে যেগুলো যেগুলো কয়েকটা ছোটখাটো নোট করছে ওগুলো ওগুলো দিচ্ছে এখানে। আনসিমেট্রিক্যাল এখনো করে নাই ও। আনসিমিট্রি গুলো কি করে নাই? হ্যাঁ মানে কয়েকটা করছে স্যার, মাত্র কয়েকটা 2-3টা প্রুফ লিখছে। লাইন টু গ্রাউন্ড, ডবল লাইন টু গ্রাউন্ড এগুলো লিখছে। আর হচ্ছে মনে হয় আরেকটা যেটা প্রুফ আছে আপনার, সিমেট্রিক্যাল টু আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল, এই কয়েকটা এগুলো লিখছে স্যার। বুঝতে পারছি। কিন্তু স্যার ও লিখছে যেগুলো স্যার অনেক টাফ, মানে ও কোন ভিডিও থেকে কোথা থেকে লিখছে এগুলো স্যার বইয়ের সাথে মিল পাচ্ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে। হুম। আমি প্রুফটা কি আবার দেখাবো? জি স্যার, একটু স্যার এই দেখা যায়। প্রুফটা পার, আচ্ছা হ্যাঁ। স্যার দেখাই দিন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা যখন ম্যাথ করছিলাম, আমরা হচ্ছে তিন ধরনের সিকোয়েন্স ডায়াগ্রাম দেখছিলাম না? মানে যদি হচ্ছে কোনো একটা জিনিস আনসিমেট্রিক্যাল হয়, মানে কোনো একটা ফল বা কোনো কারেন্ট যদি আনসিমেট্রিক্যাল হয়, তাহলে আনসিমেট্রিক্যাল হওয়া মানে কি, এদের অ্যাঙ্গেলটা হচ্ছে আর একটা আরেকটার সাথে সমান হবে না। যেমন ধরেন, এটা যদি হচ্ছে আমার 60 ডিগ্রি হয়, এটা দেখা যাচ্ছে হচ্ছে 190 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার আরেকটা। তাহলে এখানে দেখেন, প্রত্যেক কিন্তু আমরা সিমেট্রিক্যালের ক্ষেত্রে জানি আমরা সবগুলো হচ্ছে 120 করে মাঝখানে। সিমেট্রিক্যাল মানে হচ্ছে আমার 120 করে। তাহলে এটা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি হয়েছিল, মানে আমরা হচ্ছে নর্মালি যদি হচ্ছে কোনো একটা ভেক্টর ডায়াগ্রাম এরকম থাকে, ঠিক আছে, এটাকে আমরা সরাসরি হচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে প্রকাশ না করে আমরা করি কি, দুইটা এক্সিসের রেসপেক্টে নিয়ে আসি। যেমন ধরেন, এটা যদি হচ্ছে 4 একক যায়, এটা 5 একক যায়, তাহলে আমি লিখতাম হচ্ছে 4i প্লাস 5j, এরকম। তাহলে সেম জিনিস হচ্ছে আমরা এই যে কোনো আনসিমেট্রিক্যাল ফলকেও করবো কি, আমরা হয়তো চিন্তা করবো হচ্ছে জিরো হচ্ছে কোঅর্ডিনেটের একটা জিরো সিকোয়েন্স, পজিটিভ, আর হচ্ছে নেগেটিভ। তার মানে হচ্ছে আমার দেখ, যখন ছিল আমার এই পাশে ছিল হচ্ছে আমার এক্স, ওয়াই, জেড, আর এভাবে চলে আসছে আমার জিরো, পজিটিভ, নেগেটিভ। তাহলে আমরা যেমন হচ্ছে এভাবে প্রকাশ করতাম, 4 ইন্টু হচ্ছে কি, ধরেন হচ্ছে এক্স এক্সিস, প্লাস 5 ইন্টু ধরেন ওয়াই এক্সিস, প্লাস 7 ইন্টু জেড এক্সিস, এভাবে যেভাবে প্রকাশ করতাম, এখানেও সেম ভাবে আমি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে প্রকাশ করার জন্য লেখা যাবে, ধরেন 4 ইন্টু জিরো সিকোয়েন্স, প্লাস 5 ইন্টু পজিটিভ সিকোয়েন্স, প্লাস 7 ইন্টু নেগেটিভ সিকোয়েন্স। আমি হচ্ছে মূলত এইভাবে প্রকাশ করব। তাহলে এখন দেখেন, এভাবে প্রকাশ করার জন্য আমার তো অবশ্যই হচ্ছে প্রথমে পজিটিভ, নেগেটিভ আর জিরো, এই তিনটার মধ্যে সম্পর্কটা লাগবে। এই তিনটার মধ্যে সম্পর্কটা লাগবে। তাহলে এই সম্পর্কটা আমি কিভাবে ডেভেলপ করব? আমার হচ্ছে পজিটিভ সিকোয়েন্স মানে কি ছিল, আমার এটা যদি এ, এটা বি, আর এটা সি, মানে হচ্ছে আমার এ, বি, সি সিকোয়েন্স। আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কি আসতেছে, এটা হচ্ছে আমার এ, বি, সি সিকোয়েন্স। নেগেটিভের ক্ষেত্রে ধরেন এ, সি, বি সিকোয়েন্স। তাহলে এটা হচ্ছে এ, সি, তারপর হচ্ছে বি। আচ্ছা, আমরা হচ্ছে একটা, আচ্ছা, এ বি সি না দিয়ে আমি ভি দিই। তো এটা হচ্ছে ভি এ, ভি বি, ভি সি। এটা হচ্ছে যেহেতু হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স, সেজন্য আমি লিখবো ভি এ ওয়ান, ভি বি ওয়ান, আর ভি সি ওয়ান। আর নেগেটিভের ক্ষেত্রে ভি এ টু, ভি বি সি টু, ভি বি টু। এটা হচ্ছে আমার নেগেটিভ সিকোয়েন্স। আচ্ছা, আমরা এক্ষেত্রে একটা ভেরিয়েবল ধরে নিয়েছিলাম, এর সমান হচ্ছে, মানে ভেরিয়েবল হচ্ছে আমি হচ্ছে 120। আচ্ছা, তাহলে এই এর ভ্যালু দিয়ে আমি সবগুলো প্রকাশ করতাম কি হয়, ও এ হচ্ছে 1 অ্যাঙ্গেল 120, মানে হচ্ছে ধরুন আমার ভি এ ওয়ান, এটার সাথে এটা পার্থক্য, এটার সাথে এটা পার্থক্য ধরেন আমার রাইট সাইডে 120 করে গেছে। ঠিক আছে? তাহলে এই যে দেখেন, আমি হচ্ছে ভি সি ওয়ানটা আমি কিভাবে পাচ্ছি, তাহলে ভি এ ওয়ানের সাথে 1 অ্যাঙ্গেল 120 গুণ করে। এটা গুণ করা মানে কি, এই যে ভ্যালু হচ্ছে যা ছিল তাই থাকবে, জাস্ট অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি করে শিফট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি বি সি ওয়ান সমান হচ্ছে এ ইন্টু ভি এ ওয়ান। সিমিলারলি, আমি যখন ভি বি ওয়ান লিখবো, তাহলে কি হচ্ছে,
আমার হচ্ছে 120 ডিগ্রি কোণে একবার ঘুরছে, 120 ডিগ্রি কোণে দুইবার ঘুরছে। তার মানে হচ্ছে এ It's 3 ইন্টু হচ্ছে o'clock. এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার। এই জন্য আমার এ স্কোয়ার ভি এ ওয়ান আসছে। আমি আবার বলতেছি দেখেন, আমি যখন বিসি ওয়ানে যাচ্ছি তখন হচ্ছে শুধুমাত্র 120 ডিগ্রি কোণে একবার ঘুরছে, তার মানে হচ্ছে সেজন্য আমি শুধু এ দিয়ে গুণ করছি। এখন দেখেন 120 ডিগ্রি কোণে যখন হচ্ছে দুইবার ঘুরে আমার হচ্ছে ভি বি ওয়ান আসতেছে, তাহলে দেখেন একবার এ, এটার সাথে আবার এ, তাহলে দুইটা মিলে একসাথে আমার এ স্কোয়ার আসছে। এটা বুঝছেন? এখানে কারো কনফিউশন জি আছে এটা স্যার, পর্যন্ত? বুঝছি। আচ্ছা, তাহলে সিমিলারলি হচ্ছে আর হচ্ছে ভি এ ওয়ান, তো হচ্ছে আমি এটাকে ভি এ ওয়ানই রাখলাম, এখানে কোনো কিছু তো লাগতেছে না, 0 ডিগ্রি কোনো কোনো ঘুরতেছে। সিমিলারলি আমি এখানে লিখতে পারি দেখেন ভি এ টু সমান, এটা ভি এ টু রেখে দিই, ভি বি টু সমান হচ্ছে ভিবিটা দেখেন 120 ডিগ্রি কোনো ঘুরছে, তাহলে এই জন্য হচ্ছে আমার এ ইন্টু ভি বি টু, আর হচ্ছে ভি সি টু হচ্ছে একবার 120 আবার 120, তাহলে হচ্ছে ভি সি টু সমান এ স্কোয়ার, এটা হচ্ছে সরি এই জিনিসটা হচ্ছে ভি এ টু হবে, ভি এ টু এ স্কোয়ার ভি এ টু। এটা গেল হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স এই দুটোর মধ্যে সম্পর্ক। তারপর আরেকটা সম্পর্ক আসতেছে, ওইটা হচ্ছে গিয়ে জিরো সিকোয়েন্স। জিরো সিকোয়েন্স মানে এদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেলের পার্থক্য নাই, তার মানে হচ্ছে ভি এ জিরো, ভি বি জিরো, ভি এ জিরো, ভি বি জিরো, আর ভি সি জিরো, তিনটাই হচ্ছে একই দিকে। তাহলে হচ্ছে আমার ভি এ জিরো সমান ভি বি জিরো ইজ ইকুয়াল টু ভি সি জিরো। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে তিনটা সিকোয়েন্সের মধ্যে হচ্ছে আমি সম্পর্কটা পেয়ে গেলাম, মানে কোনটার সাথে হচ্ছে মানে, আর প্রত্যেকটা সিকোয়েন্সের মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে নিজেদের সম্পর্কটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আমি এটা কিভাবে প্রকাশ করব? আমরা বলছিলাম হচ্ছে আমি দিন শেষে আমি এটা প্রকাশ করবো কিভাবে, আমরা যেমন এইভাবে এক্স ওয়াই জেড আকারে লিখছিলাম, এভাবে হচ্ছে আমরা 4 ইন্টু জিরো সিকোয়েন্স, 4 ইন্টু পজিটিভ, 4 ইন্টু নেগেটিভ, এভাবে প্রকাশ করবো। তাহলে একটু আমরা এই ডায়াগ্রামটা দেখি, এই ডায়াগ্রামটা একটু ভালো মতো খেয়াল করি। এখানে দেখেন আমার অ্যাকচুয়াল ডায়াগ্রামটা কোন দিকে হচ্ছে, আমার এটা হচ্ছে ভি এ, তারপর আমার হচ্ছে ভিবি হচ্ছে গিয়ে এইটা, এটা হচ্ছে ভিবি, আর ভিসি হচ্ছে ভি এ ভিবি, না এটা হচ্ছে ভিসি ছিল, আর ভিবি হচ্ছে এটা, না, এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে আমার ভি সি, আর এটা হচ্ছে আমার ভিবি। তাহলে এখানে দেখেন ভি এ ভিবি এবং ভিসি এর মধ্যে কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, তার মানে এটা হচ্ছে পুরোটা সিমেট্রিক, পুরোটা হচ্ছে আনসিমেট্রিক্যাল। তাহলে আনসিমেট্রিক্যাল যদি হয়, তাহলে এখন দেখেন আনসিমেট্রিক্যাল হওয়ার পরে আমার লাগবে হচ্ছে কি জিরো পজিটিভ নেগেটিভ, এটার মাধ্যমে আমি প্রকাশ করবো জিরো পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। জিরো মানে হচ্ছে সবগুলো অ্যাঙ্গেল সেম থাকবে, পজিটিভ মানে হচ্ছে এস এ বি সি সিকোয়েন্স, আর নেগেটিভ মানে হচ্ছে এ সি বি সিকোয়েন্স। তাহলে এখন জিরো কোথায় আসছে দেখেন, জিরো এ জিরো, এটা জিরো, তারপর হচ্ছে এখানে একটা জিরো আর একটা জিরো। দেখেন জিরো তিনটার মধ্যে কোনো অ্যাঙ্গেলে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা জানি ভেক্টরকে কিন্তু হচ্ছে ভ্যালু সেম রেখে ডিরেকশন সেম রেখে প্যারালালি মুভ করা যায়। তার মানে এটা যদি জিরো হয় এটাকে আমি হচ্ছে এখানে আনলাম, এটা হচ্ছে কি ভিবি জিরো, এটাকে আমি এখানে আনলাম, এটা হচ্ছে ভিসি জিরো, এটাকে আমি এখানে শিফট করালাম। সিমিলারলি দেখেন আমার হচ্ছে বি এ ওয়ানটা একটু দেখি, ওয়ান মানে হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স মানে আমার হচ্ছে এ বি সি এরকম সিকোয়েন্সে থাকার কথা। তাহলে দেখি তো আছে কিনা, আর ওয়ান হচ্ছে এখানে, তাহলে ভি এ টু, এই যে আরেকটা ওয়ান ভি বি, আরেকটা ওয়ান ভি সি। তাহলে আমার দেখেন ডায়াগ্রামটা এক্স্যাক্টলি দেখতে কিরকম হচ্ছে, এই কালারটা দিই, এটা হচ্ছে আমার ভি বি, তারপর এটা হচ্ছে ভি এ, এটা হচ্ছে বি সি। তাহলে এই যে দেখেন আমার ভি এ যেটা লিখছিলাম ভি এ ভি সি আর ভি বি, এটাই জাস্ট একটু শিফট করে আমার হচ্ছে জাস্ট মনে করেন একটু এটা হচ্ছে 60 ডিগ্রি করে শিফট করছে আর কি, 60 ডিগ্রি করে শিফট করলে কি হচ্ছে ভি এটা হচ্ছে এখন এখানে চলে আসছে, ভিবিটা হচ্ছে এখন এদিকে চলে আসছে, বি এটা এখানে চলে আসছে, ভিবি এখানে চলে আসছে, আর বিসি এখানে চলে আসছে। এক্স্যাক্টলি হচ্ছে এই জিনিসটাই না? এখানে কারো সমস্যা আছে, এই ডায়াগ্রামে কারো সমস্যা আছে বা বুঝি নাই কেউ আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখেন বুঝছি স্যার। একইভাবে হচ্ছে ভি এ টু মানে বা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স আছে যেটা আছে ওটাকে হচ্ছে আমি এভাবে মুভ করাতে পারতেছি। তাহলে আলটিমেটলি আমার দেখেন ভি এ ওয়ান প্লাস ভি এ টু প্লাস ভি এ জিরো,
এই তিনটা যোগ করলে আমার ভি এ পাচ্ছি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারতেছি, এখান থেকে লিখতে পারতেছি আমি ভি এ সমান ভি এ, প্রথমে আসতেছে ভি এ টু। এটা হচ্ছে আমরা হচ্ছে এই যে 9 10 বা ইন্টারের দিকে যে উপপাদ্য করছিলাম, একটা পাদবিন্দুতে একটা শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের পাদবিন্দু, এর পরবর্তী ভেক্টর শীর্ষবিন্দুতে অপর একটা ভেক্টরের পাদবিন্দু যদি স্থাপন করা হয়, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে ভেক্টর পাচ্ছ ওইটা হচ্ছে ওই তিনটা ভেক্টর যোগফল। এটাই আমি এখানে লিখতেছি। তাহলে ভি এ ওয়ান প্লাস ভি এ টু প্লাস ভি এ জিরো, এটাই হচ্ছে এইটা আমার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু ভি এ সমান ভি এ জিরো প্লাস ভি এ ওয়ান প্লাস ভি এ টু। আমি এটাতে কোনো কিছু আনলাম না। আচ্ছা, এরপরে একই কাজ আমরা ভিবি এর ক্ষেত্রে লিখতে পারি। দেখেন ভিবিটা হচ্ছে এখানে, তার মানে হচ্ছে ভিবি ওয়ান ভিবি টু আর ভি এ জিরো। এক্ষেত্রে লিখতে পারতেছি ভিবি সমান ভিবি জিরো ভিবি ওয়ান ভিবি টু। সেম কাজ ভিসি এর ক্ষেত্রেও করতে পারতেছি, ভিসি সমান ভিসি জিরো প্লাস ভিসি ওয়ান প্লাস ভিসি টু। তাহলে এখন দেখেন আমি হচ্ছে যখন আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আনছিলাম, আনসিমেট্রিক্যাল মানে হচ্ছে কম্পোনেন্ট মানে হচ্ছে আমার ভি এ ভিবি বিসি, তার মানে তিনটা। কিন্তু এখানে দেখেন যখন সিমেট্রিক্যাল কম্পোনেন্টে নিয়ে আসি তখন ভেরিয়েবল করে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তারপর চার পাঁচ ছয় সাত আট নয়, মানে এখন হচ্ছে ভেরিয়েবল হয়ে যাচ্ছে নয়টা। তাহলে আমি হচ্ছে আনসিমেট্রিক্যাল থেকে সিমেট্রিক্যাল আনসার হচ্ছে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে ভেরিয়েবল হচ্ছে এক্সট্রা চলে আসছে, এক্সট্রা চলে আসা মানে হচ্ছে এক্সট্রা ইকুয়েশন সলভ করা। তাহলে এই জিনিসটা আমি এই হেসলটা নিতে চাইবো না। তাহলে ওটার জন্য কি করব, আমরা যে হচ্ছে এদের মধ্যবর্তী সম্পর্ক বের করছিলাম, এই যে এখানে মধ্যবর্তী সম্পর্ক, তার মানে সবগুলোকে আমি ভিবি কে লিখবো হচ্ছে এ স্কোয়ার ভি এ ওয়ান, তারপর হচ্ছে বিসি ওয়ান কে লিখবো আমি এ ভি এ ওয়ান। তার মানে দেখেন শুধুমাত্র আমার ভি এ ওয়ানটা হচ্ছে এই এ বিসি সবগুলো ভি এ ওয়ানে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা একটু কনভার্টটা করি। আমরা এখানে লিখতে পারতেছি দেখেন ভি এ জিরো হচ্ছে যা আছে তাই থাকবে, আর হচ্ছে ভিবি জিরোটা হচ্ছে ভি এ জিরো হবে, কারণ হচ্ছে আমরা জানি জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে, জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে তিনটাই সমান। একইভাবে দেখেন আমার হচ্ছে ভিবি ওয়ান যখন থাকবে, ভিবি ওয়ানকে আমি লিখবো এ স্কোয়ার ভি এ ওয়ান, আর হচ্ছে ভিবি টু কে লিখবো এ ভি এ টু। এটাই লিখি এখন, ভিবি ওয়ানকে লিখবো আমি এ স্কোয়ার ভি এ ওয়ান, আর ভিবি টু কে লিখবো এ ভি এ টু। সিমিলারলি হচ্ছে এখানে লিখতে গেলে ভিসি জিরো বা ভি এ জিরো প্লাস ভিসি ওয়ানের জায়গায় আসবে এ ভি এ ওয়ান প্লাস ভিসি টু এর ক্ষেত্রে হবে এ স্কোয়ার ভি এ টু। তাহলে আমার ইকুয়েশন আসছে তিনটা, এই যে এইটা একটা, তারপর হচ্ছে এইটা একটা, তারপর এইটা একটা। এই তিনটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখি তাহলে কি হচ্ছে, ম্যাট্রিক্স ফর্মে লিখলে আসতেছে আমার ভি এ ইজ ইকুয়াল টু, না সরি, ম্যাট্রিক্স ফর্মে লিখলে আমার ভি এ ভিবি ভিসি ইজ ইকুয়াল টু, এটা যা আছে তাই থাকবে। আর তিনটার ক্ষেত্রে দেখেন আসতেছে শুধুমাত্র ভি এ জিরো ভি এ ওয়ান ভি এ টু, ভি এ জিরো ভি এ ওয়ান ভি এ টু, ভি এ জিরো ভি এ ওয়ান ভি এ টু। এটাই লিখি ভি এ জিরো ভি এ ওয়ান ভি এ টু। প্রথমটার সহগগুলো হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, তারপর ওয়ান এ স্কোয়ার এ ওয়ান এ এ স্কোয়ার। তাহলে ওটা লিখি ওয়ান 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 এ স্কোয়ার এ ওয়ান এ এ স্কোয়ার, যেখানে হচ্ছে আমার এর ভ্যালু ওয়ান অ্যাঙ্গেল 120, আর হচ্ছে এ স্কোয়ার ভ্যালু ওয়ান অ্যাঙ্গেল 240, অথবা এটাকে লিখতে পারি ওয়ান অ্যাঙ্গেল মাইনাস 120। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনালি সিমেট্রিক্যাল, মানে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্টটাকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ। ঠিক আছে, তার মানে হচ্ছে রাইট সাইডে দেখেন এটা হচ্ছে সিগুলো সব সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আর এগুলো হচ্ছে কি আনসিমেট্রিক্যাল ভ্যালু। তাহলে এটাকে হচ্ছে আমি সরাসরি যদি ম্যাট্রিক্স আকারে লিখতে যাই, তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে এখানে একটা কাজ করি, আমি ক্যাপিটাল ভি দিই, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি সমান, এটা হচ্ছে ক্যাপিটাল এ মানে হচ্ছে ম্যাট্রিক্স, আর ক্যাপিটাল ভি এ, এখানে একটা ব্র্যাকেট দিতে আমার হচ্ছে ব্র্যাকেট দেওয়া মানে এটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, আর এগুলো হচ্ছে আনসিমেট্রিক্যাল ভ্যালু বা কম্পোনেন্টগুলো যোগ করলে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওইটাই। তো এটা হচ্ছে আমার, যদি বলে আমার হচ্ছে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্টকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে প্রকাশ করো, মানে এক্সপ্রেস
সিমেট্রিক্যাল ভ্যালু উইথ এক্সপ্রেস আনসিমেট্রিক্যাল ভ্যালু উইথ সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। কম্পোনেন্ট যদি বলে তাহলে আমরা এই পর্যন্ত করব। কিন্তু যদি আমাদেরকে বলতো এখন যে হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো, আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো, তখন কি হইতো? তখন আমরা হচ্ছে ভি এটা হচ্ছে লেফট সাইডে রাখতো আর ভিটা হচ্ছে রাইট সাইডে রাখতো। তাহলে ওইটা কিভাবে করবো? ওইটা করার জন্য আমরা একটা ট্রিক্স দেখছিলাম। ওইটা হচ্ছে গিয়ে আমরা এই তিনটে ইকুয়েশন লাগবে অবশ্যই। আমার ইকুয়েশন গুলো আমি একটু লিখি প্রথমে। আমার ইকুয়েশন গুলো হচ্ছে ভি এ সমান হচ্ছে ভি এ জিরো প্লাস ভি এ ওয়ান প্লাস ভি এ টু। সিমিলারলি হচ্ছে ভি বি সমান ভি এ জিরো প্লাস এ স্কোয়ার ভি এ ওয়ান প্লাস এ ভি এ টু। আর হচ্ছে ভি সি সমান ভি এ জিরো প্লাস এ ভি এ ওয়ান প্লাস এ স্কোয়ার ভি এ টু। এখন হচ্ছে আমরা ওই যে আগে যে কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম এর কয়েকটা হচ্ছে কয়েকটা আমার ফর্মুলা মাথায় রাখতে হবে। যেমন ধর আমরা হচ্ছে এ সমান ছিল 1 অ্যাঙ্গেল 120, তাহলে হচ্ছে এ স্কোয়ার সমান আসছিল 1 অ্যাঙ্গেল 240, তাহলে এ কিউব সমান আসবে আমার কত? 1 অ্যাঙ্গেল 360। 1 অ্যাঙ্গেল 360 মানে কি? আমার হচ্ছে এখান থেকে 120 240 360 মানে হচ্ছে ওই কম্পোনেন্টটা আবার চলে আসতেছে। তার মানে এটাকে আমি লিখতে পারি 1 অ্যাঙ্গেল 0 বা শুধুমাত্র 1। সিমিলারলি যখন এ টু দি পাওয়ার 4 আসবে, তার মানে কয়বার ঘুরতেছে দেখেন? একবার হলো 120, আবার 120, আবার 120 360, আবার 120 মানে হচ্ছে কি আমার তখন আসতেছে আমার 480। তাহলে 480 বা 4 বার মানে একবার, একবার, দুইবার, তিনবার, চারবার, চারবার আমার কত দেখেন আবার 120 কম্পোনেন্টে চলে আসছে। তাহলে এটাকে লিখতে পারি কি 1 অ্যাঙ্গেল 480 সমান 1 অ্যাঙ্গেল 120। সিমিলারলি যদি আমি এ টু দি পাওয়ার 5 লিখি তাহলে হবে 1 অ্যাঙ্গেল 240, কারণ তখন হবে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবারে গিয়ে এখানে চলে আসতেছি সেজন্য 240। তাহলে এগুলো একটু আমার মাথায় রাখা লাগবে। এই ফর্মুলা গুলো একটু মাথায় রাখা লাগবে। এগুলো মাথায় রেখে আমরা হচ্ছে এখন সামনে ম্যাথ গুলো করবো। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, ইকুয়েশন 2, আর এটা আমার ইকুয়েশন 3। তাহলে এখন দেখি আমি 1 + 2 + 3 এই তিনটে অ্যাড করি। এই তিনটে যদি আমি অ্যাড করে থাকি তাহলে কি হবে? ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি ইজ ইকুয়াল টু ভি এ জিরো প্লাস ভি এ। আমি তিনটা এখান থেকে অ্যাড করে দিই। এই তিনটা কম্পোনেন্টই যোগ হবে। তাহলে এই তিনটা জাস্ট আমার হচ্ছে কি অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে অ্যাড হলে কি হচ্ছে দেখেন, আমার এটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে 3 VA 0। এখানের মধ্যে দেখেন আমি যদি হচ্ছে VA 1টা কমন নিই তাহলে 1 + A² + A। তাহলে 1 + A² + A মানে কি? আমার 1 হচ্ছে এটা, এ হচ্ছে এটা, A² হচ্ছে এটা। তিনটা হচ্ছে সিমেট্রিক্যাল। তাহলে এটা হচ্ছে আমরা ওই যে আগে পড়ছিলাম আমরা এই বলবিদ্যার মধ্যে তিনটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড যদি আমরা একসাথে অ্যাড করি, মানে এই তিনটা যদি অ্যাড করি তাহলে কিন্তু ভ্যালু 0 আসবে, অথবা আপনি ক্যালকুলেট দিয়ে করতে পারেন। এই তিনটা যদি আমি অ্যাড করি তাহলে দেখা যাবে হচ্ছে 1 A²A। আমরা যেটা হচ্ছে 1 + A + A² = 0 হবে অবশ্যই। তাহলে এক্ষেত্রে দেখেন +0, এখানে ক্ষেত্রে দেখেন 1 + A² + A সেটা হচ্ছে কি +0। তাহলে আমার ফাইনালি কি আসতেছে? ফাইনালি আসতেছে আমার এই পাশে শুধুমাত্র এখন VA 0 থেকে গেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি VA 0 = 1/3 VA প্লাস ভিবি প্লাস ভিসি। আচ্ছা, সেম কাজ এখন সেম জিনিস হচ্ছে আমার VB 1 এর জন্য লাগবে, আর ভিবি এর জন্য লাগবে, আর হচ্ছে ভিসি এর জন্য লাগবে। এটা কিভাবে করবো? মানে 1কে 1 এর মধ্যে রাখবো, তারপর এটাকে হচ্ছে যদি আমি টু দি পাওয়ার, এটাকে যদি আমি দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে দেখি। এটাকে আমি দিয়ে গুণ করলাম, পরটাকে আমি A² দিয়ে গুণ করলাম। তাহলে আমি একটা কাজ করি তাহলে 1 + 2কে হচ্ছে আমি দিয়ে গুণ করব, +3কে হচ্ছে আমি A² দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে, আমি এটা আবার কপি করে নিয়ে আসি ওখানে।
তাহলে কি হচ্ছে দেখেন, আমার হচ্ছে টু হচ্ছে এ দিয়ে গুণ করছে, সেজন্য এখানে একটা এ চলে আসবে। থ্রি কে এ স্কোয়ার দিয়ে গুণ করছে, সেজন্য এখানে একটা এ স্কোয়ার চলে আসবে। তার মানে এটাকে লিখতে গেলে হবে আমার ভি এ প্লাস এ ইন্টু ভিবি প্লাস এ স্কোয়ার ইন্টু ভিসি। আচ্ছা, এখানে হচ্ছে, এখানে হচ্ছে এক নাম্বারটা তো হচ্ছে ওয়ান দিয়ে গুণ করলাম, সমস্যা নেই। দুই নাম্বারটাকে হচ্ছে এ দিয়ে গুণ করতে হবে, তার মানে এখানে এ আসবে। এটা হচ্ছে এখানে একটা এ দিয়ে গুণ হচ্ছে, এখানে হচ্ছে এ দিয়ে গুণ হচ্ছে, আর এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন তো, এ দিয়ে গুণ করার সমস্যা নেই। আচ্ছা, এ ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ কিউব। এ কিউবের ভ্যালু কিন্তু আমরা কত পাইছিলাম? এ কিউব সমান ওয়ান পাইছিলাম না? যখন ভেক্টর করছিলাম, এই যে এ কিউব সমান ওয়ান, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে এ অ্যাঙ্গেল 120, এ টু দি পাওয়ার কিউব সমান এ কিউব সমান হচ্ছে কি এ অ্যাঙ্গেল 240, ওটাই বসাই। তাহলে হচ্ছে এ কিউব সমান হচ্ছে ওয়ান পাইছি, তার মানে এটার ভ্যালু হচ্ছে আমার ওয়ান। তাহলে এটার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার, সমস্যা নেই এটা। তাহলে হচ্ছে নিচে হচ্ছে এ স্কোয়ার আসছে, এটা হচ্ছে এ কিউব, সেটার ভ্যালু হচ্ছে ওয়ান। তারপর হচ্ছে এটা হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমার শুধুমাত্র এ থাকবে, শুধুমাত্র এ থাকবে। তাহলে আমি ভ্যালুগুলো একটু রিপ্লেস করে দিই। ভ্যালুগুলো রিপ্লেস করলে আমার এখানে শুধুমাত্র ওয়ান থাকতেছে, ভ্যালু রিপ্লেস করলে এটা শুধুমাত্র ওয়ান থাকতেছে। সেম কাজ এখানে যদি ভ্যালু রিপ্লেস করি, এখানে আমার থাকবে এ স্কোয়ার। এটা যদি রিপ্লেস করি আমার থাকবে ওয়ান। আর এর পাশেটা যদি রিপ্লেস করি, এটা আসবে হচ্ছে আমার শুধুমাত্র এ। তাহলে এটা রিপ্লেস করে দিলে আমার এখানে আসতেছে এ। তাহলে এখন তিনটে অ্যাড করি। এখন যদি তিনটে অ্যাড করি দেখেন, এই তিনটে অ্যাড করলে দেখেন ভি এ জিরো যদি কমন কমন নিই, তাহলে হচ্ছে কি ওয়ান প্লাস এ স্কোয়ার, তাহলে আলটিমেটলি এটা পুরোটা জিরো হয়ে যাবে। সিমিলারলি এখানে দেখেন ওয়ান, তারপর এ স্কোয়ার, তারপর এ, তার মানে ওয়ান প্লাস এ স্কোয়ার আলটিমেটলি জিরো হবে। তাহলে আমার এই পাশে থাকবে শুধুমাত্র থ্রি ভি এ ওয়ান। শুধুমাত্র এই তিনটা যোগ করলে যা থাকবে তা, বা এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি ভি এ ওয়ান ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি ভি এ প্লাস এ ভিবি প্লাস এ স্কোয়ার ভিসি। সিমিলারলি এর পরেরটা করবো কি, এর পরেরটা হচ্ছে ওয়ান প্লাস, এটা করছি এ আর এ স্কোয়ার, তাহলে হচ্ছে এটা হবে এ স্কোয়ার ইন্টু টু প্লাস এ ইন্টু থ্রি। তাহলে এখান থেকে আসতেছে আমার আমার হচ্ছে এটা আবার আমি, তাহলে এখান থেকে কি হচ্ছে, আমার এখন করতেছে হচ্ছে দুইয়ের সাথে এ স্কোয়ার, দুইয়ের সাথে এ স্কোয়ার, তিনের সাথে আমার এ, তিনের সাথে এ, তাহলে হচ্ছে দুইয়ের সাথে এ স্কোয়ার, তার মানে এটা আসতেছে আমার এ স্কোয়ার, এখানে আবার এ স্কোয়ার দিয়ে গুণ, এখানে আবার এ স্কোয়ার দিয়ে গুণ, আর এটার সাথে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ। তাহলে এখন আবার হচ্ছে ওই ক্যালকুলেশনটা করি। এটা হচ্ছে আমার, যদি রিপ্লেস করি এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমার শুধুমাত্র এ থাকবে। তারপর এ কিউব, এ কিউবের ভ্যালু হচ্ছে এখানে আসতেছে এ কিউব, এ কিউবের ভ্যালু হচ্ছে আমার ওয়ান। এখানে হচ্ছে নিচে এ কিউব, সেখানে এ কিউবের ভ্যালু আসবে আমার, এখানে হচ্ছে এ কিউবের ভ্যালু আসবে আমার ওয়ান। তারপর এটা হচ্ছে এ স্কোয়ার আসছে। তাহলে এখন হচ্ছে অ্যাড করে দিত, তাহলে এই তিনটে যদি অ্যাড করি আসবে জিরো, এই তিনটে অ্যাড করলে আসবে জিরো, আর এই তিনটে অ্যাড করলে থ্রি ভি এ টু। তাহলে এখান থেকে আসতেছে আমার থ্রি ভি এ টু। আলটিমেটলি ফাইনালি ভি এ টু সমান হচ্ছে ওয়ান বাই থ্রি ভি এ প্লাস এ স্কোয়ার ভিবি প্লাস এ ইন্টু ভি সি। আচ্ছা, তাহলে এখন আমার তিনটে ইকুয়েশন আসছে। এই তিনটে ইকুয়েশন হচ্ছে কি আমার, এখানে একটা আসছে, তারপর এখানে একটা আসছে, আর এখানে একটা আসছে। তাহলে এই তিনটাকে আমি একটু যদি কম্বাইন করে লিখি, তাহলে দেখেন আমার ভি এ জিরো সমান আসতেছে ভি এ প্লাস ভিবি প্লাস ভি সি। তারপর ভি এ ওয়ানের বদলে আসতেছে ভি এ প্লাস এ ভিবি প্লাস এ স্কোয়ার ভিসি। আচ্ছা, এর আগে হচ্ছে ওয়ান বাই থ্রি আছে প্রত্যেকটাতে, প্রত্যেকটার একটা ওয়ান বাই থ্রি আছে। আর ভি এ টু এর বদলে আসতেছে ওয়ান বাই থ্রি ভি এ প্লাস এ স্কোয়ার ভিবি প্লাস এ ভি সি। তাহলে হচ্ছে এটাকে যদি আমি কম্বাইন করি, তাহলে লেখা যায় ভি এ জিরো ভি এ ওয়ান ভি এ টু। এই সেগুলো ম্যাট্রিক্স আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি, এখানে ওয়ান 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 এ, এ স্কোয়ার ওয়ান, এ স্কোয়ার এ, আর এখানে হচ্ছে ভি এ ভিবি ভিসি।
তাহলে এখানে দেখেন এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, ক্যাপিটাল ভি দিলাম ইজ ইকুয়াল টু 1/3, সরি 1/3 না দিয়ে এটা একেবারে হচ্ছে আমি সরাসরি এ ইনভার্স লিখে দিই। এ ইনভার্সের ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু এ, না সরি এ ইনভার্সের ভ্যালু হচ্ছে 1/3 ইন্টু এখানে যেটা আসে ওইটাই। আচ্ছা, তাহলে ইন্টু হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে এটা কি করছে আমি দেখেন সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করছি, অথবা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোকে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোর মাধ্যমে আমি প্রকাশ করছি। তাহলে আমার প্রশ্ন যেভাবে বলবে, প্রশ্ন যদি বলে হচ্ছে আমার হচ্ছে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্ট গুলাকে বা আনসিমেট্রিক্যাল ভ্যালুকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে প্রকাশ করো, তাহলে এইটা। আর যদি বলে হচ্ছে আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো, অথবা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টকে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোর মাধ্যমে প্রকাশ করো, তাহলে এটা এই পর্যন্ত লেখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে এই জিনিসটা, এই প্রুফটা, এই পুরো প্রুফটা মানে আমি যেভাবে দেখেছি এক্স্যাক্টলি এভাবে করবেন, কোথায় কি দিচ্ছে আর দেখার দরকার নেই। স্যার এখানে জি যদি স্যার ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, তারপর কে প্রশ্ন করতেছিলেন? স্যার এখানে যদি আনসিমেট্রিক্যাল কে হ্যাঁ, সিমেট্রিক মাধ্যমে প্রকাশ করতে হলে তখন কি উপর থেকে লিখতে হবে একদম শুরু থেকে? হ্যাঁ শুরু থেকে লিখতে হবে, শুরু থেকে লিখতে হবে। যদি যেমন ধরুন হচ্ছে আমার এই প্রুফের জন্য আমাকে যদি হচ্ছে এই প্রুফটা বলে, তাহলে তো আমার অবশ্যই শুরু থেকে লেখা লাগবে, নাহলে তো ইকুয়েশনগুলো আমি পাবো না। বুঝছেন? আচ্ছা আমার একটু কল আসছে, আমি একটু সাইলেন্ট করতেছি। স্যার ভি ইজ ইকুয়াল টু এ ভি আছে না, ওখানে আমরা ডিরেক্টলি এ ইনভার্স লিখে দিলে হয়ে যাচ্ছে না, মানে এ কে ইনভার্স করলে। আচ্ছা কে কি বলতেছিলেন? আচ্ছা আমি এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করে ফেলি। আমাকে যদি প্রুফের মধ্যে শুধু এই পর্যন্ত বলে, এই পর্যন্ত বললে শুধুমাত্র এগুলো লিখবো আর কি, ভালো মতো করে যেটা দেখাইছি। আচ্ছা যদি এই পর্যন্ত না বলে এর পরেরটা বলে, এর পরেরটা বললে আমার থেকে আসলে সবগুলো লেখা লাগবে। যে ইকুয়েশন তিনটা আনছি, এই তিনটি ইকুয়েশন থেকে মানে নর্মাল হচ্ছে এটা বলার কথা না, কারণ এটা একদম ছোট। আপনাকে যদি পরীক্ষায় কখনো আসে, পরীক্ষায় বলবো হচ্ছে আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো, বা আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোকে সিমেট্রিক্যাল ফল্টের মাধ্যমে বা সিমেট্রিক্যাল ভ্যালুর মাধ্যমে প্রকাশ করো, তখন হচ্ছে ফাইনালি এটা লেখা লাগবে আর কি। তো প্রুফ আসলে আমাদের পরীক্ষা এটাই আসার কথা 5 মার্কসের জন্য, ওই ছোট প্রুফটা দেওয়ার কথা না। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার হ্যাঁ, এখানে যে মানে স্টিভেনসন যেটা ম্যাট্রিক্স কে ইনভার্স করে করে ফেলছে ওইভাবে প্রুফ করলে হবে না যদি আনসিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে বলে? ম্যাট্রিক্সকে ইনভার্স করে করলে হবে, সমস্যা নাই, কিন্তু ওইটা হচ্ছে অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে। তো এখন যদি আপনার ওইটাতে কমফোর্টেবল হন, ওটা করতে পারবেন, মানে যেমন একভাবে করলে হচ্ছে আসলে মানে ফুল মার্কস পাবেন, ম্যাট্রিক্স ইনভার্স করে করলেও ফুল মার্কস পাবেন।